তাড়াতাড়ি সব নিয়ম কানুনগুলো শেষ করুন না। অত নিয়ম পালন করতে হবে, আমারও অসহ্য লাগছে এভাবে দাঁড়িয়ে থাকতে। পুতুল আয় এদিকে আয়। দেখ দুধ গরমে বসানো হয়েছে, দাঁড়িয়ে দেখ। হ্যাঁ, দুধ উতলানোটা ভালো করে দেখ। যা, দুধ তো উতলোই না, বরং ছানাই কেটে গেল। চমৎকার, অসাধারণ। আপনি একটু আগে খুব বড় মুখ করে বলছিলেন না মাঠান, আপনি খুব বেছে আপনার নাত বউকে নিয়ে এসেছেন, যে কিনা খুব লক্ষ্মীমন্ত। এটা পদে পদে প্রমাণ হয়ে যাচ্ছে যে পুতুল টিটিপি আসলে অপয়মন্ত। টাটকা দুধ এইভাবে কাটলো কি করে? দুধ কাটার কথা তো নয়, মেজ বৌমার কারসাজি নয় তো? হ্যাঁ, অমঙ্গলের লক্ষণ সেটা তো বলাই বাহুল্য। বৌদি তো একদম ঠিক বলেছে, এই মেয়ে মোটেই সুবিধে নয়। সবচেয়ে বড় কথা কি জানো তো, আমার ময়ূখের জন্য বড্ড খারাপ লাগছে। হে ভগবান, আমার ছেলেটার জীবন নিয়ে তুমি কি খেলা খেলছো ভগবান? মাঠান, বলছি যে যদি তুমি কিছু মনে না করো, নতুন বউ বাড়িতে আসলে তো শ্বশুরবাড়ির সবাইকে কিছু করে খাওয়াতে হয়, সময় তো বেশি নেই, আমি একটু চা করে খাওয়াই তোমাদের। না না, এখন চা বানানোর দরকার নেই, এখনো তো আশীর্বাদের অনুষ্ঠান বাকি আছে। তোমরা আশীর্বাদের জোগাড় করতে করতে আমি এখানে চা করে ফেলবো। ময়ূর ধরো তো মাথাটা ধরেছে, বললো একটু চা খেলে ভালো লাগবে। ও মাঠান, বানাই না একটু চা। পুতুল, তোর হাতের কি অবস্থা, তুই কি করে বানাবি? আরে এইটুকু কেটেছে বলে আমি চা করতে পারবো না? আমি ঠিক চা বানাবো। বলছি তোমরা কে কে চা খাবে বলো? আমি 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 খাবো। মানে খাওয়া দাওয়ার কোনো যদি ব্যাপার হয় না পুতুল, লাইনে সবার আগে আমি 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 থাকি। হ্যাঁ, আর কি সত্যি চা খাবি? পুতুল যখন করবে তাহলে এক কাপ খাওয়াই যায়। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। আমারটা চিনি ছাড়া। হ্যাঁ পুতুল, হ্যাঁ তুই বানাবি তো, আমাকে একটু দিস। আচ্ছা বেশ। তোমরা সবাই দুধ চা খাবে তো? হ্যাঁ